আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মমতার বাড়ির সংলগ্ন তৃণমূল অফিসে 2 ঘন্টা তল্লাশি সিআইডির। উপস্থিত দলীয় নেতার দাবি কিছু বাজেয়াপ্ত হয়নি। ফলতার পুষ্পা জাহাঙ্গীরকে আদালতে পেশ, পাশে দাঁড়ালেন না কোনো আইনজীবী। কালীঘাটে তৃণমূলের দলীয় অফিসে অভিষেকের অফিসে সিআইডি তল্লাশিতে কোনো গুরুত্বপূর্ণ ফাইল উদ্ধার। বিকেল 5টার ডেডলাইন শেষ, ভবানী ভবনে না এসে অভিষেক রইলেন দিল্লিতেই, কারণ কি জানালেন? হাতে মাত্র 20 মিনিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হুঁশিয়ারি, সিআইডির হাজিরা না দিলেই বড় পদক্ষেপ। মমতার বাড়িতে সিআইডির অভিযান, তল্লাশিতে মিলল বিগ জিরো। কাগজ উঁচিয়ে কি বললেন তৃণমূল নেতা? 8 বছর আগে 6 বছরের মেয়েকে খুন জাহাঙ্গীরের, পালা বদলে পুষ্পার ফাঁসি চান বাবা খুরশেদ। মুসলিম হয়ে বিজেপি কর্মী নন্দীগ্রামের সংখ্যালঘু পরিবারে হামলা, ধারালো অস্ত্রের কোপে আশঙ্কাজনক 3। সব বিজেপির লোক শুভেন্দু অধিকারী পাঠিয়েছে কালীঘাটে সিআইডি হানা নিয়েই বিস্ফোরক কল্যাণ। 30 লাখ টাকা হজম, কলকাতার আরো এক কাউন্সিলর গ্রেপ্তার, এখনো পর্যন্ত কতজনকে ধরা হলো? মমতা দিল্লিতে আর সেই সময়ও তার দুয়ারে সিআইডি, ভেতরে ঢুকতে গিয়ে যা ঘটল। জাহাঙ্গীরের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা জানাচ্ছেন বিধায়ক ও আইনজীবী দেবাংশু পান্ডা। রাজধানীতে কোণঠাসা তৃণমূল, দিল্লিতে তার সরকারি বাসভবন আর তৃণমূলের অফিসে নয়, জানালেন পার্থ। তোলাবাজি থেকে খুনের হুমকির অভিযোগ, গভীর রাতে গ্রেপ্তার সব্যসাচী দত্ত। অধীর চৌধুরীর মুখে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই উক্তি, দল ভাঙতে কি করত তৃণমূল, মনে করালেন মমতাকে। ভূমিকম্পে পেন্ডুলামের মতো দুলছে 36 তলা বহুতল, ফিলিপিন্সের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল। সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়ও তীব্র জনরোষ। খাটের তলায় ওরা কারা, এক এক করে হাত ধরে টেনে বার করছে পুলিশ। কাশ্মীরে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না ধৃত ব্যারাকপুরের তৃণমূল নেতা। তাহলে কি মমতাও গ্রেপ্তার করা হবে? চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দিল্লিতে সোনিয়া গান্ধীর বাড়িতে গেলেন মমতা, ঘর ভাঙার গুঞ্জন আর কালীঘাটে সিআইডির হানা, তীব্র কটাক্ষ বিরোধীদের। তৃণমূলে বড়সড় ভাঙন, অভিষেক ঘনিষ্ঠ সায়নী কি এবার বিজেপির পথে? তৃণমূলে মহাবিদ্রোহ, মমতার সঙ্গ ছেড়ে কেন সরব শতাব্দী রায়, মুখ খুললেন সাংসদ। আমাদের কাছে ওয়াশিং মেশিন নেই, মমতার ঘরে ফেরার জল্পনায় বড় শর্ত প্রদেশ কংগ্রেসের। দিদি যতদিন বেঁচে পাশে আছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন তৃণমূল নিয়ে জল্পনা ওড়ালেন দেব। বিশ্বাসঘাতকদের নেবে না বিজেপিও, দ্বিচারিতা ছেড়ে সাহস থাকলে পদত্যাগ করুন, বিদ্রোহীদের চ্যালেঞ্জ কল্যাণের। আরজি করে কি হয়েছিল, পারলে সিবিআই কে সত্যি বলুন, বিদ্রোহী কাকলি শর্মিলাকে চ্যালেঞ্জ কল্যাণের। পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে গেছে তৃণমূল সরকারের জন্য, মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর। চাকরি দেব বলে টাকা নেওয়া, গাজলে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চরম অভিযোগ। এটা তৃণমূল বিধায়কের বৃদ্ধাশ্রম না রিসর্ট, মাতলার চর দখল করে সাম্রাজ্য, ফেসে গেলেন বিধায়ক। টমেটো গোবর হাতে অপেক্ষায় ছিল জনতা, সব্যসাচীকে দেখেই যা করলেন সবাই। হঠাৎ কেন গ্রেপ্তার সব্যসাচী দত্ত, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। কোন নগরে গোডাউনের ভেতরে কি লুকিয়েছিল, দরজা খুলতে চক্ষু চড়ক গাছ কেন্দ্রীয় বাহিনীর। বুলডোজার দিয়ে রাত দখল, সন্তোষপুরে রাতে অবৈধ হকার উচ্ছেদ রেলের। অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছ, লজ্জা করছে না, ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রের। মমতাকে কি গ্রেপ্তার করা হবে, বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতেও তোলপাড়। পুষ্পার হয়ে সওয়ালে নারাজ আইনজীবীরা, 5 দিনের পুলিশ হেফাজতে পাঠালো আদালত। আপনি যা করেছেন আজ তার ফল পাচ্ছেন। তৃণমূলের ভাঙনে মমতাকে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই উক্তি মনে করালেন অধীর। আপনার পারমিশন নেব না, আপনাদের কনসিকুয়েন্স ভুগতে হবে। সিআইডি হাজির হতেই তুমুল বাগবিতণ্ডা কালীঘাটে। জয় শ্রীরাম শুনে বিমানবন্দরে মেজাজ হারিয়ে তেড়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তীব্র উত্তেজনা। দিদি দিল্লিতে, তখন বাড়িতে এভাবে, দুর্ভাগ্যজনক প্রতিহিংসার রাজনীতি, বিস্ফোরক কুণাল। মমতার পুরনো ব্যর্থতার ছবি শেয়ার শতরূপের, মনে করিয়ে দিলেন শূন্য সিপিএম নয় বরং তৃণমূল। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা, শীঘ্রই টাকা পাবেন উপভোক্তারা, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। কালীঘাটে সিআইডি হানা দিতে শুভেন্দুর বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ কল্যাণের, তীব্র প্রতিক্রিয়া পদ্ম শিবিরের। কোটি টাকার তোলাবাজির অভিযোগ আদালতে তোলার সময় সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম গোবর। এবার কি সক্রিয় রাজনীতিতে ককরোচ জনতা পার্টিকে নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্ডিয়া শিবিরের বৈঠকে সিজিপির কথা উঠল।
কাঁটাতার পেরিয়ে কোটিপতি, মাথায় হাত ছিল তৃণমূলের, হাওড়ায় ফাঁস বাংলাদেশি দম্পতি কেলেঙ্কারি। কালীঘাটে মমতার বাড়িতে সিআইডি, কিসের তদন্তে এত তোড়জোড়? খানসারির অস্বস্তি বাড়ালো দিল্লি হাইকোর্ট, অঞ্জনা ওম কাশ্যপের করা মানহানির মামলায় জারি নোটিশ। ঠিক 5 বছরের মাথায় একই ঘটনা, সেদিন শুভেন্দুর বাড়িতে গিয়েছিল সিআইডি, আজ মমতার বাড়িতে গোয়েন্দারা। অভিষেক সরিয়েছিলেন চেয়ারম্যানের পদ থেকে, তৃণমূলের ভরাডুবি হতে পৌরসভা রবীন্দ্রনাথ, বড় কোন ইঙ্গিত? অভিষেককে নিয়ে বিরাট খবর, কোটি কোটি টাকার ভয়ঙ্কর আবগারি কেলেঙ্কারির পর্দাফাঁস, তোলপাড় রাজ্য। শিবসেনার মতো কি তৃণমূল হাতছাড়া? মমতা অভিষেকের হাত থেকে কি এবার প্রতীক ও সম্পত্তিও যাবে? শয়ে শয়ে ছেলেদের লক্ষ্মীর ভান্ডার খুলেছিল 3 ডেটা এন্ট্রি অপারেটর, তদন্তে গভীরে যেতে সব পর্দাফাঁস। তৃণমূলে বড় ভাঙন, ইন্ডিয়া জোটের বৈঠকে এক ঐক্যের বদলে রাহুলের কড়া নিশানায় জোড়াফুল। ডান হাতেও কামাতেন, বা হাতেও তৃণমূলে বড় নেতার নামে সার্থকতা খুঁজে পেলেন মন্ত্রী শাশ্বত। কে সেই নেতা জানেন? ক্ষমতার বদলে ঘুচল অহংকার, উড়িষ্যার চাপে দীঘার ধাম, বিতর্ক ধুয়ে সাফ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মমতার একসময়ের আস্থাভজন, এর বাহিনী তার বাড়ির উঠোনে, সিআইডি অভিযানে চর্চায় সুপ্রতিম সরকার। লোকসভার পর রাজ্যসভাতেও ভাঙনের আশঙ্কা, তৃণমূলের নতুন সংকট, জল্পনায় 3 সাংসদের নাম। কালীঘাটের অফিসে তল্লাশি চালাচ্ছে সিআইডি, দিল্লিতে সোনিয়ার কাছে মমতা, 10 জনপথে একান্ত বৈঠক। এক আসনে শুভেন্দু দেব, কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে হাজির একঝাঁক তৃণমূল সাংসদ, বিধায়ক। বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে কি এনআইএ করবে, রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট। একটা কম্বল চাইলেও দিতেন না, তৃণমূলের সেই প্রাক্তন বিধায়কের বাড়িতেই পুলিশে হানা দিতে কি উদ্ধার হলো একবার দেখুন। বঙ্গে ঢুকলো বর্ষা, উত্তরে প্রবল শুরু বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমী বায়ু, দেখুন মেগা আপডেট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে সিআইডির দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা। প্রায় 2 ঘন্টা ধরে বিভিন্ন নথি, কাগজপত্র এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখেন বলেও জানা যায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কৌতূহল দেখা দেয়। উপস্থিত দলীয় নেতাদের দাবি, তদন্তকারীরা সমস্ত প্রয়োজনীয় নথি পরীক্ষা করলেও কোনো সামগ্রী বাজেয়াপ্ত করা হয়নি। অন্যদিকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অভিযানের উদ্দেশ্যে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। রাজনৈতিক মহলে এই তল্লাশি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও শাসক দলের বক্তব্য, তদন্তে তারা সম্পূর্ণ সহযোগিতা করছে এবং আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া চলবে। এখন এই তদন্তের পরবর্তী ধাপে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর রয়েছে। বহুল আলোচিত জাহাঙ্গীরকে আদালতে তোলা হলে আদালত চত্বরে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। সূত্রের খবর, আদালতে উপস্থিত থাকা সত্ত্বেও কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াতে এগিয়ে আসেনি বলেই দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক আলোচনা শুরু হয়। তদন্তকারী সংস্থার আদালতের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরে মামলার অগ্রগতির দিকে বিভিন্ন দিকে আদালতে জানায়। অন্যদিকে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকায় ঘটনাটি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে চলেছে। মামলার ভবিষ্যৎ শুনানি এবং তদন্তে নতুন কি তথ্য সামনে আসে সেদিকে এখন সকলের নজর। নির্ধারিত সময়সীমার মধ্যে ভবানী ভবনে হাজিরা না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অবস্থান করেন। তদন্তকারী সংস্থার তলব ঘিরে রাজনৈতিক মহলে আগেই জোর জল্পনা তৈরি হয়েছে। তার পক্ষ থেকে জানানো হয়েছে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং অন্যান্য প্রয়োজনীয় কারণে তিনি নির্দিষ্ট দিনে হাজিরা দিতে পারেননি। পাশাপাশি তদন্তের সহযোগিতা করার বিষয়েও তার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন তুলেও শাসক দলের পক্ষে বক্তব্য, আইনগত প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তকারী সংস্থা বিষয়টি নিয়ে নিজেদের আইনি অবস্থান পর্যালোচনা করেছে বলেই জানা গেছে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক ও আইন দুপক্ষেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্তে হাজিরা দেওয়া নিয়ে সময়সীমা শেষ হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য সীমিত, তবুও বিষয়টি ঘিরেই রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। শাসক দলের দাবি, সমস্ত বিষয় আইন মেনেই মোকাবিলা করা হবে এবং তদন্তে সহযোগিতা করা হবে। অন্যদিকে বিরোধীরা দ্রুত আইন পদক্ষেপের দাবি তুলেছে। ফলে তদন্তের পরবর্তী ধাপ রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করছে।
বহু বছর আগে এক শিশু হত্যার মামলাকে ঘিরে আবারও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে। পরিবারের অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করা উচিত এবং মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতির দিকেই নজর রেখে আদালতের উপর আস্থা প্রকাশ করেছেন। ঘটনাটি নতুন করেই সামনে আসার পর এলাকায় পুরনো স্মৃতি ফিরে এসেছে এবং স্থানীয় মানুষের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মামলার পরবর্তী শুনানিতে কি পদক্ষেপ, কি সিদ্ধান্ত হয় সেদিকে এখন সংশ্লিষ্ট সকলের নজর রয়েছে। কালীঘাটে সিআইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাবি করেছেন এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে বিরোধী শিবিরের ভূমিকা রয়েছে। তার অভিযোগ, রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে তদন্তকে ব্যবহার করা হচ্ছে। যদিও বিরোধী পক্ষ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে তদন্তকারী সংস্থাগুলি স্বাধীনভাবে নিজেদের কাজ করছে। ঘটনাকে ঘিরেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যেই নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই বিতর্ক আগামী দিনেও আরও তীব্র হতে পারে। আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরও এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, সরকারি অর্থ ব্যবহারে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়। তদন্ত এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আবেদন করা হয়। ইতিমধ্যে এই ধরনের অভিযোগে একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে তদন্ত চলছে বলেই জানা গিয়েছে। প্রশাসনের বক্তব্য, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই গ্রেপ্তারকে ঘিরেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তদন্তের পরবর্তী ধাপের দিকেই এখন সকলের নজর রয়েছে। মুখ্যমন্ত্রী দিল্লিতে সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার সময় কলকাতায় তার বাসভবনের আশেপাশে তদন্তকারী সংস্থার তৎপরতা ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সিআইডির একটি দল সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে নির্দিষ্ট তদন্তের অংশ হিসেবে কিছু তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালায় বলেই জানা যায়। ঘটনাস্থলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তদন্তকারীরা বেশ কিছু সময় ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযানের বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি, তবুও ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তে তারা সম্পূর্ণ সহযোগিতা করছে এবং আইন অনুযায়ী সব প্রক্রিয়া চলবে। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে। ঘটনার পরবর্তী ধাপে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন সকলের নজর রয়েছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী অতীতের একটি রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরেন। তিনি দাবি করেন, অতীতেও বিভিন্ন রাজনৈতিক দল ভাঙানো এবং জনপ্রতিনিধিদের দলবদল করানো নিয়ে বহু অভিযোগ উঠছিল এবং সেই ইতিহাস এখন আবার নতুন করে আলোচনায় এসেছে। তার বক্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি পুরনো মন্তব্যের উল্লেখ করা হয়। অধীরের দাবি, অতীতের ঘটনাগুলি স্মরণ করলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আরও স্পষ্ট করে বোঝা সম্ভব। যদিও শাসক দলের পক্ষ থেকে এই মন্তব্যের করা সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে বিরোধীরা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য অতীতের ঘটনাকে সামনে আনছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। ফিলিপিন্সের শক্তিশালী ভূমিকম্পের পর একটি বহুতল ভবনের দুলে ওঠার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ভূমিকম্পের অভিঘাতে বহুতলা বিশিষ্ট একটি ভবন দোলকের মতো এদিক ওদিক দুলছে। ঘটনায় আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে ভূমিকম্পের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর পরিদর্শন চালিয়ে ভবনগুলির পরিকাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে। উদ্ধারকারী দলও সতর্ক অবস্থানেই রয়েছে। বিশেষজ্ঞদের মতো ভূমিকম্প প্রবণ এলাকায় নির্মিত বহুতল ভবনগুলিকে নির্দিষ্ট মান বজায় রেখেই তৈরি করা হয় যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়। তবুও ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহকে কেন্দ্র করে বিরোধী শিবিরের এক নেত্রীর মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং কোনো ব্যক্তি বা পদমর্যাদার ভিত্তিতে আলাদা আচরণ করা উচিত নয়। তার এই মন্তব্যকেই কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দলের পক্ষ থেকে এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে এবং বিরোধীদের বিরুদ্ধে অযথা বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির বলছে তদন্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষ হওয়া উচিত। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং আগামী দিনে এই বিতর্ক আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। শাসক দলের এক নেত্রীকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে দাবি করা হয়েছে তিনি ভবিষ্যতে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেন। যদিও এই ধরনের জল্পনার কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো সামনে আসেনি। সংশ্লিষ্ট নেত্রীর পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করা কোনো কথা ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ছে। শাসক দলের নেতৃত্ব জানিয়েছে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং গুজবের কোনো ভিত্তি নেই। অন্যদিকে বিরোধীরা দাবি করছে বর্তমান পরিস্থিতিতে আরও রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে, ফলে বিষয়টি এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
দলীয় বিদ্রোহ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে চলা বিতর্কের মাঝে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিদ্রোহী নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি কেউ সত্যি বর্তমান দলের আদর্শে বিশ্বাস না করেন তাহলে তার উচিত স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়ে পদত্যাগ করা। একই সঙ্গে তিনি দাবি করেন, শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য অবস্থান পরিবর্তন করলে অন্য দলও তাদের সহজে গ্রহণ করবে না। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা এই মন্তব্যকে দলের অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন বলেই দাবি করলেও শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের বক্তব্য রাখা হয়েছে, ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। রাজ্যের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যকলাপ নিয়ে বিরোধী শিবিরের পক্ষ থেকে আবারও কড়া সমালোচনা করা হয়েছে। বিরোধী নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের গতি কমিয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের অভিযোগ, শিল্প, কর্মসংস্থান, অবকাঠামো এবং প্রশাসনিক পরিষেবার ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানানো হয়েছে, রাজ্যে উন্নয়নের একাধিক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ অব্যাহত রয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং আগামী দিনেও এই ইস্যু রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকতে পারে। সব্যসাচী দত্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বর ও আশেপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে আগে থেকে বহু মানুষ জড়ো হয়েছিলেন এবং অভিযুক্তকে দেখেই বিক্ষোভ শুরু করেন বলেই জানা যায়। বিক্ষুব্ধ জনতার একাংশ তার দিকেই ডিম, টমেটো, গোবর ছুড়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং অভিযুক্তকে নিরাপদে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, মামলার তদন্ত আইন মেনে এগিয়ে চলেছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং আগামী দিনে মামলার অগ্রগতি কি হয় সেদিকে নজর রয়েছে। সন্তোষপুর এলাকায় রেলের জমি দখলমুক্ত করতে গভীর রাতে বড় সড় উচ্ছেদ অভিযান চালানো হয়। রেল কর্তৃপক্ষের প্রশাসন এবং পুলিশ ও ভারী যন্ত্রপাতি নিয়ে অভিযান শুরু হয়। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক হকার স্টল ও অস্থায়ী বুলডোজারের সাহায্যে সরিয়ে দেওয়া হয় বলেও জানা গেছে। অভিযানের সময় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তা ও চলাচলের সুবিধার জন্য এই অভিযান অত্যন্ত প্রয়োজনীয় ছিল। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হকারদের একাংশ পুনর্বাসনের দাবি তুলেছেন। প্রশাসন জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং সরকারি জমি দখলমুক্ত করার অভিযান ভবিষ্যতেও চলবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এই দলীয় বিদ্রোহ নিয়ে তৃণমূলের অভ্যন্তরে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতিতে মহামৈত্র প্রকাশ্যে কয়েকজন বিদ্রোহী নেতার সমালোচনা করে বলেন, দল ছেড়ে অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ করে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে পরে রাজনৈতিক অবস্থান ভোট পরিবর্তন করে মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা শামিল। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা পাল্টা দাবি করেছে, প্রত্যেক জনপ্রতিনিধির নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। শাসক দলের পক্ষ থেকে অবশ্য সংগঠনের ঐক্য বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে, ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য উপভোক্তাদের বকেয়া ও নিয়মিত ভাতার অর্থ দ্রুত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের দাবি, প্রয়োজনীয় যাচাই বাছাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে। অনেক উপভোক্তা দীর্ঘদিন ধরেই এই অর্থের অপেক্ষায় ছিলেন বলেও জানা যায়। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে ভাতা প্রদানে কোনো বিলম্ব না হয় তার জন্য প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। ফলে বহু প্রবীণ নাগরিক ও বিধবা মহিলার মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে এবং তারা দ্রুত অর্থ পাওয়ার আশায় রয়েছেন। কোটি টাকার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া সব্যসাচী দত্তকে আদালতে আনার সময় আদালত চত্বরে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, বিক্ষুব্ধ জনতার একাংশ তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে এবং ডিম ও গোবর ছুড়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে এবং অভিযুক্তকে আদালতের ভেতরে নিয়ে যায়। তদন্তকারী সংস্থার দাবি, এই অভিযোগের ভিত্তিতে আর্থিক লেনদেন সহ বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অভিযুক্তের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। মামলাটি এখনও তদন্তের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের বহুল আলোচিত আবগারি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তদন্তে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন ও বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে বিরোধী শিবির একাধিক প্রশ্ন তুলেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। তদন্তকারী সংস্থার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে। রাজনৈতিক মহলের মতে তদন্তের অগ্রগতির দিকের ওপর বিভিন্ন আগামী দিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে। তাই এই মামলার প্রতিটি পদক্ষেপ এখন বিশেষভাবে নজর কেড়েছে।
তৃণমূলের সাংসদদের একাংশকে নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে ভবিষ্যতে রাজ্যসভার কয়েকজন সাংসদদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, সামনে আসেনি এখনো, এবং সংশ্লিষ্ট নেতারা সেই স্পষ্টভাবে কোনো কিছুই জানাননি। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং এই ধরনের খবর শুধুই গুজব। অন্যদিকে বিরোধীরা বলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আরও পরিবর্তন দেখা যেতে পারে, ফলে বিষয়টি এখন রাজনৈতিক মহলে অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে এবং আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই সকলের নজর রয়েছে। রাজ্যে মৌসুমী বায়ুর প্রবেশের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে মৌসুমী বায়ুর প্রভাব বাড়বে এবং বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য জল জমা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে মৌসুমী বায়ু সম্পূর্ণভাবে সক্রিয় হলে রাজ্যের অধিকাংশ জেলায় নিয়মিত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।